বিজেপি কর্মী বঙ্কু বিহারী মাহাতোর খুনের ঘটনায় আগামী 7 দিনের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে সিবিআই দিয়ে তদন্ত করানো হবে। বাঁকুড়ার খাতড়া থানার দেদুয়া গ্রামে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পুলিশের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীকে খুনের প্রতিবাদে খাতড়ায় দলের নেতা কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তাঁর দলের তরফে মৃতের পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মৃতের বাড়িতে দাঁড়িয়ে এই ঘটনার জন্য বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ চক্রবর্তীকেও একহাত নেন শুভেন্দু। তিনি বলেছেন, মূল অভিযুক্ত এবং তৃণমূল সাংসদ অরূপের মোবাইল পরীক্ষা করলে হয়তো দেখা যাবে বঙ্কু বিহারীকে খুন করার জন্য ওই ফোনেই নির্দেশ এসেছিল। দুজনে মোবাইল পরীক্ষা করা দরকার। পাল্টা তাকে গরুহারা চাষী বলে কটাক্ষ করেছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। গত মঙ্গলবার বাঁকুড়ার দেদুয়া গ্রামের বাসিন্দা বঙ্কু বিহারীর অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। আইনি যে লড়াই, আগামী 7 দিনের মধ্যে যদি উত্তম মাহাতো গ্রেপ্তার না হয় 302 মামলায়, তাহলে আমরা মনে করব যে পুলিশের উপরে আস্থা রাখা উচিত নয়। সেক্ষেত্রে বিকল্প যে রাস্তা আছে, এই মামলা অন্য এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সিকে ট্রান্সফার করা হোক,